আসসালামু আলাইকুম প্রিয় ফরেস্টার বন্ধুগণ। ফরেক্স সলিউশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। ফরেক্সের ব্যাচ থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা আমাদের মার্কেট অ্যানালাইসিস এর বিষয় মার্কেট অ্যানালাইসিস করব। সাধারণত ইউএসডি, জিবিএসডি, জিপিওয়াই, ইউএসডি সিএডি, এউডি ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি এবং গোল্ড এই পেয়ারগুলো অ্যানালাইসিস করে থাকি। একদম র চার্ট অ্যানালাইসিস। তো ইউএসডি পেয়ারটি আমরা যদি দেখি, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে, মার্কেট আপনার আপ ট্রেন্ডে ছিল গত মার্চের 3 তারিখ থেকে অর্থাৎ মাসের 7 তারিখ থেকে ইউএসডি পেয়ারটি হচ্ছে যে আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট আমার অ্যানালাইসিস যে মার্কেট এই জায়গা থেকে শুরু করে এই জায়গা এই দুটো এটা হচ্ছে সুইং ট্রেডিং জোন। যদি ইউএসডি পেয়ারটি আপনার 1.07545 এই জায়গাকে ব্রেক করে ডাউনে যায়, তাহলে মার্কেট অনায়াসে লং সেল হবে। আর যদি 0.016891 এই প্রাইসকে ব্রেক করে যদি মার্কেট আপে যায়, তাহলে সেক্ষেত্রে মার্কেটের আপ ট্রেন্ড অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে কোনো অর্ডার নেওয়ার প্রয়োজন নেই। ইউএসডি পেয়ারটিতে বাই ট্রেডের কোনো প্রয়োজন নেই। যদি 1.07891 এই প্রাইসটাকে যদি মার্কেট আপ করে উপরে চলে যায়, আর 0.01745 এই প্রাইসকে যদি মার্কেট ব্রেকেজ করে নিচে ডাউনে যায় কনফার্ম হয়, তাহলে অবশ্যই সেল হবে। কি জন্য? যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকা অবস্থা মোটামুটি মার্কেটের আপ ট্রেন্ডটা শেষ, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে পড়তে পারে। এজন্য 1.07545 এই প্রাইসকে ব্রেক করে কনফার্ম করলে সেল হবে। যেহেতু আপ ট্রেন্ডে আছে, সেহেতু মার্কেট আরও আপ ট্রেন্ডে যেতেছে, তাহলে 1.07891 এটা ব্রেক করলে মার্কেট আরও আপে যাবে। তবে সেক্ষেত্রে কোনো বাই অর্ডার হবে না, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, যে কোনো সময় ডাউনে পড়ে যেতে পারে। তো এই জন্য ইউএসডি পেয়ারটিতে 1.0789 এবং 1.07545 এই দুইটা প্রাইস হচ্ছে যাই নিরাপদ প্রাইস। এই মুহূর্তে এই দুইটা প্রাইসে ভিতর মার্কেট থাকলে, যদি আপনার 1.0745545 এটা ব্রেক করে, তাহলে স্যার তার উপরে গেলে কোনো অর্ডার নেই ইউএসডি পেয়ারটিতে। আমরা জিপিএসডি দেখি, জিপিএসডিও আপ ট্রেন্ডে আছে, তবে এই মুহূর্তে জিপিএসডি পেয়ারটি কারেকশানে আছে। হ্যাঁ, জিপি পেয়ারটি আপনার কারেকশন করবো হচ্ছে এই প্রাইস থেকে এই প্রাইস পর্যন্ত কারেকশন হবে। জিপিএসডি পেয়ারটি কারেকশন হবে 1.22845 থেকে 1.21120 এই দুটো প্রাইজের ভিতরে এই দুটো পেয়ার কারেকশন করবে। ঠিক আছে, তো সরি 1.22845 1.21120 এই দুইটা প্রাইজের ভিতরে জিপিএসডি পেয়ারটি হচ্ছে কারেকশন করবে। অর্থাৎ এই দুইটা জোন থেকে আপনারা জিপিএসডি পেয়ারটিতে S1 টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স থেকে দুইটা অর্ডার কমপক্ষে পাবেন এবং সাপোর্ট থেকে দুইটা অর্ডার কমপক্ষে পাবেন। এরপর মার্কেট হয়তো অন্য কোনো দিকে মুভ করতে পারে। তো আমার আজকের অ্যানালাইসিস ছিল ইউএসডি এবং জিপিএসডি। ইউএসডি বলেছে যে শুধুমাত্র সেল ট্রেডের জন্য অপেক্ষা করতে, বাই ট্রেড নেওয়া যাবে না। জিপিএসডিতে বলতেছি যে এটা কারেকশন জোন, এখান থেকে আপনারা সাপোর্ট থেকে দুইটা, রেজিস্ট্যান্স থেকে দুইটা অর্ডার আপনারা পেতে পারেন। মোট 4টা অর্ডার পেতে পারেন আগামী 1 সপ্তাহের ভিতরে। তো আমার আজকের অ্যানালাইসিস পর্যন্ত, আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার হাজির হব। আর যারা এই ট্রেডিং সেশনটি শিখতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর ফরেক্সে যারা নতুন করে জয়েন হচ্ছেন, আমি তাদেরকে বলবো যে ফরেক্স একটু ঝুঁকিপূর্ণ মার্কেট, আপনারা চাইলে এখন বের হয়ে যেতে পারেন ফরেক্স থেকে। আর যারা আছেন অলরেডি ঢুকে গেছেন ফরেক্সে আগে থেকে, তাহলে তার থেকে বলবো যে আস্তে আস্তে ধীরে ধীরে শিখুন। ফরেক্স প্রফিট করা যায়, যেহেতু ঝুঁকিপূর্ণ বিজনেস হলে এখান থেকে প্রফিট করা সম্ভব। তবে অবশ্যই এখানে হাই রিস্ক আছে, সব কিছু মেনে যদি আপনি আসতে পারেন আসেন। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।